আমাদের এই নেতৃত্ব যখন এই নগর পরিচালনার দায়িত্ব পাবে, ইনশাআল্লাহ এই ঢাকা দক্ষিণকে আমরা একটা চমৎকার স্মার্ট ঢাকা সিটি আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। পজিটিভ চিন্তা করতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবা। তোমাদের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ আছে, ইন্টারমিডিয়েট আছে, তারপরে বিশ্ববিদ্যালয় লম্বা জার্নি আছে। এই পুরো সময় জুড়ে তোমরা যদি সফল হতে চাও, সব সময় মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবে। যদি বিশ্বাস করো তাহলে তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমরা সফল হতে পারবে ইনশাআল্লাহ। আমরা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে আমরা বলেছিলাম এই ক্যাম্পাসগুলোকে আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 11 মাস জুড়ে আমরা যখন কাজ করছিলাম শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য, আমার মা বোনদের, আমার বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য, এই প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে, অসহযোগিতা করে তারা শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চেয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং শিক্ষার্থীরাই বলে আমরা দায়িত্ব নেওয়ার পরে গত 11 মাসে যে কাজ করেছি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এত শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব কাজ কেউ করতে পারেনি। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদ রাখার চেষ্টা করেছি। ক্যাম্পাসের মধ্যে ভায়োলেন্স লেভেল, মারামারি, হানাহানি, চাঁদাবাজি, এই সব কিছুকে আমরা বন্ধ করে দিয়েছি। এবং তোমরা জানো এই বিশ্ববিদ্যালয়ের আমাদের যে মসজিদগুলো আছে সেগুলো কখনো সংস্কার হতে দেওয়া হয় না। আমরা দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে বিভিন্ন হলের মসজিদ এবং অন্যান্য ধর্মের যে উপাসনালয়গুলো আছে সেগুলো আমরা সংস্কার করেছি। আমাদের মেডিকেল সেন্টার থেকে শুরু করে নারী শিক্ষার্থীদের জন্য নতুন বাস নিয়ে আসা, তাদের জন্য সিকিউরিটি গেট স্থাপন করা, একই সাথে মাতৃত্বকালীন ছুটি, অসংখ্য কাজ করেছি, সেটা তোমরা দেখতে পারবো। সুতরাং আমরা দেখিয়েছি কিভাবে একটা সমাজ গড়তে হয়, একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে হয়। তো ইনশাআল্লাহ আমাদের এই নেতৃত্ব যখন এই নগর পরিচালনার দায়িত্ব পাবে, ইনশাআল্লাহ এই ঢাকা দক্ষিণকে আমরা একটা চমৎকার স্মার্ট ঢাকা সিটি আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এই ঢাকাতে তোমরা জানো, তোমরা যারা এখানে শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য অনেকগুলো খেলার মাঠ আছে, কিন্তু এই খেলার মাঠগুলো আজকে তারা দখল করে ফেলেছে। টেম্পো স্ট্যান্ডে যারা চাঁদাবাজি করে তারা দখল করে ফেলেছে। তোমরা আর খেলাধুলা করতে পারো না। তোমরা যেন পড়াশোনা করতে পারো, তোমাদের জন্য অনেকগুলো লাইব্রেরি আছে, কিন্তু সেই লাইব্রেরিগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। তোমরা যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারো, তোমাদের জন্য কিছু জিমনেশিয়াম আছে সিটি কর্পোরেশনের উদ্যোগে। সেই জিমনেশিয়ামগুলো তারা বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে সেগুলোকে অকার্যকর করে রাখছে। একই সাথে এখানে অনেকগুলো পার্ক আছে, সেই পার্কগুলো খুবই অব্যবস্থাপনা, পার্কগুলো নিয়ে তাদের কোনো কাজ নাই। কিন্তু এইটা যদি এখানে ভালো একজন প্রশাসক যদি এখানে থাকে, ভালো একজন যদি নগরপিতা যদি থাকে, যার সঠিক পরিকল্পনা আছে এবং দক্ষ নেতৃত্ব আছে, তাহলে এই প্রত্যেকটা জায়গায় একটা ইকোসিস্টেম সে ডেভেলপ করতে পারবে। এবং এই ঢাকার প্রত্যেকটি জায়গায় ময়লা আবর্জনা, বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো সিস্টেম তারা ডেভেলপ করতে পারে না। কিন্তু এই যে পার্শ্ববর্তী দেশ, তারা 15-20 বছরের মধ্যে চমৎকারভাবে এই তাদের শহরগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারা তাদের ইকোসিস্টেম ডেভেলপ করতে পেরেছে। তো তারা পারলে আমরা কেন পারবো না? তারা পেরেছে কেন? তাদের সঠিক পরিকল্পনা ছিল এবং দক্ষ নেতৃত্ব ছিল। আর আমরা গত 55 বছর জুড়ে বারবার একই সার্কেলের মধ্যে আমরা ঘুরছি। তো আলহামদুলিল্লাহ আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর 11 মাসে প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়। যখন আমরা এই নগরের তোমাদের দোয়া নিয়ে এবং সম্মানিত যারা অভিভাবক আছে তাদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা এই নগরের সেবা করার সুযোগ পাবো, ইনশাআল্লাহ এই নগরের প্রত্যেকটা সমস্যা আমরা সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কথার চেয়ে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই ইনশাআল্লাহ। তো এখানে যারা শিক্ষার্থীরা আছো, আমি তোমাদেরকে কয়েকটা অনুরোধ করব। তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, সামনে তোমাদের লম্বা জার্নি, এই জার্নিতে যদি তোমরা সফল হতে চাও, তোমাদেরকে সব সময় পজিটিভ চিন্তা করতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবা। তোমাদের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ আছে, ইন্টারমিডিয়েট আছে, তারপরে বিশ্ববিদ্যালয় লম্বা জার্নি আছে। এই পুরো সময় জুড়ে তোমরা যদি সফল হতে চাও, সব সময় মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবে। যদি বিশ্বাস করো তাহলে তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমরা সফল হতে পারবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে কৃতজ্ঞ হইতে হবে আমাদের আল্লাহর প্রতি, আমাদের সৃষ্টিকর্তার প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন, এবং দিনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যদি পারা যায় মাঝে মধ্যে নফল ইবাদত করতে হবে। সেটা যদি করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে এখন যা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি দিবেন। একই সাথে
আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হইতে হবে, পিতামাতার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে। আজকে তোমার এতটুকু সফলতার পিছনে আমাদের মা বাবার অনবদ্য ভূমিকা আছে। সুতরাং মা বাবার মন থেকে দোয়া আসে এমন কাজ তোমরা করার চেষ্টা করবা। একই সাথে আমাদের কৃতজ্ঞ হইতে হবে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে, আমার যারা প্রতিবেশী আছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হইতে হবে, তাদের উপকারে পাশে থাকতে হবে, তাদের সুখে দুঃখে অংশীদার হতে হবে। এটা যদি করতে পারো তাহলে তারা মন থেকে যে দোয়া করবে সে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্মানিত করবে। এর পাশাপাশি আমাদেরকে বিনয়ী হইতে হবে, বি হাম্বল। এখানে আজকে তোমরা অনেকে A+ পেয়েছো, গোল্ডেন A+ পেয়েছো, এটার মাধ্যমে যদি তুমি অনেক অহংকারী হয়ে যাও, এরপর অনেক ভালো স্কুলে কলেজে ভর্তি হবা, ভালো মাদ্রাসা ভর্তি হবা, এরপর যদি তুমি অহংকারী খুবই উদ্যমে আচরণ করো তাহলে এটাই তোমার পতনের কারণ হবে। সুতরাং অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হইতে হবে। পৃথিবীতে যারা সফল হয়েছে প্রত্যেক মানুষের জীবনী পড়ো, তারা দেখবে যে অসম্ভব বিনয়ী ছিল। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করবো বিনয়ী হইতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে বিনয়ের সাথে চলাফেরা করে। সুতরাং এই বিনয়ী তোমাদেরকে হওয়ার জন্য আমি অনুরোধ করব। এর পাশাপাশি ডিসিপ্লিন থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার মধ্যে। এই যে তোমরা এখন ভালো রেজাল্ট করেছো, সামনের যে লম্বা জার্নি, সেই জার্নিতে সফল হওয়ার জন্য তোমাদের জন্য একটা রুটিন থাকে, এবং সেই রুটিনের জন্য ইসলামী ছাত্র শিবিরের চমৎকার একটা সায়েন্টিফিক বই আছে, সেটার নাম হচ্ছে রিপোর্ট বই। তোমাদের এখানে কার কাছে রিপোর্ট বই আছে? আমি একটু দেখি তো, হাত তোলা তো। আচ্ছা, অল্প আমাদের ভাই বোনদের কাছে রিপোর্ট আছে। আমি অনুরোধ করবো, এখানে ইসলামী ছাত্র শিবিরের মেন্টররা আছে, দায়িত্বশীলরা আছে, তোমরা তাদের থেকে এই রিপোর্ট বইটা নিবা। এই রিপোর্ট বইটা রাখার জন্য কাউকে ছাত্র শিবির করতে হবে না, কিন্তু তোমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য, তোমার নিজের ওয়েলবিংয়ের জন্য, নিজের কল্যাণের জন্য তোমরা এই রিপোর্ট বইটা রাখবা। এই রিপোর্ট বইটা যদি রাখো, তোমার দেখবা যে হচ্ছে ব্যক্তিগত ইমপ্রুভমেন্ট, তোমার আধ্যাত্মিক ইমপ্রুভমেন্ট, তোমার নিয়মিত তোমার কোরআন হাদিস থেকে শুরু করে তোমার সব কিছুই প্রতিনিয়ত তোমার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা অনেক বেশি ঊর্ধ্বমুখী হবে। তো আমি অনুরোধ করবো তোমরা এই রিপোর্ট বইটা সংগ্রহ করবা, এবং একই সাথে আমি সর্বশেষ যেটা অনুরোধ করবো, তোমাদেরকে অনেক বেশি আশাবাদী হইতে হবে, হতাশাবাদী হলে চলবে না। যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা ভীত হয়ো না, তোমরা ভয় পেও না, তোমরা অবশ্য বিজয় হবে যদি তোমরা সত্যিকারের মুমিন, সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকো। তো আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে, তোমরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবা, তোমরাই বিজয় হবা। তোমাদের হাত ধরে আমরা যে একটা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশের জন্য শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্তরা জীবন দিয়েছে, এবং যে বাংলাদেশের কথা বলতে বলতে আমাদের শহীদ উসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেল, সেই ইনসাফের বাংলাদেশ, সেই সমৃদ্ধশালী বাংলাদেশ তোমাদের হাত ধরে আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একই সাথে ক্যাম্পাসগুলোতে তোমরা যা পজিটিভ চিন্তা করতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবা। তোমাদের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ আছে, ইন্টারমিডিয়েট আছে, তারপরে বিশ্ববিদ্যালয় লম্বা জার্নি আছে। এই পুরো সময় জুড়ে তোমরা যদি সফল হতে চাও, সব সময় মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবে। যদি বিশ্বাস করো তাহলে তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমরা সফল হতে পারবে ইনশাআল্লাহ।